হ্যাপি রথযাত্রা। শুভ রথযাত্রা। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন বলুন? একদম বিন্দাস। জয় জগন্নাথ। আর যাদের জন্য ভালো আছি তারা তো আপনার জন্য অপেক্ষা করে আছেন। ভাই দাবি সবাই চিনতে পেরেছেন? চিনতে পেরেছে? চিনতে পেরেছে? অসুর সৃষ্টি। চলো এত চুপ, খুব কনফিউশনে পড়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, নিজেদের মধ্যে একটু কথাগুলো বলে দিতে হবে। আচ্ছা, নিজেদের মধ্যে বলা হয়ে গেলে বলবেন, কারণ আমরা দাঁড়িয়ে আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বান্ধবী ললিতা যেখানেই থাকে সেখানেই সমস্যা। ঠিক আছে, সবাই কেমন আছেন? আটু জোরে হবে। সবাই কেমন আছেন? এইবার শোনা যাচ্ছে ভালো। আপনাদের প্রত্যেককে প্রণাম, ভালোবাসা এবং সকলকে জানাই শুভ রথযাত্রা। জয় জগন্নাথ। আপনাদের রথযাত্রা জীবনযাপন যেন আরো সুন্দর হয়, মসৃণ হয়, ঈশ্বরের কাছে এটা কামনা করি। আর আপনারা ফাটিয়ে এনজয় করুন। আজকে আমরা এই মুহূর্তে গাইবো, নাচবো আর আড্ডা তো হবে। আর ডেফিনেটলি অনেকের মনে অনেক প্রশ্ন থেকে থাকে যে এটা এরকম, ওটা ওরকম। অনুরাগের ছোঁয়া নিয়ে নিশ্চয়ই অনেক প্রশ্ন আছে, তার উত্তর দিতেও আমি প্রস্তুত। ঠিক আছে, মিসকা কবে ধরা পড়বে এটাও আমি জানি না, কিন্তু অন্যান্য কোনো প্রশ্ন আমি হয়তো দিতে পারবো। যেটুকু আমি জানি আমাকে জিজ্ঞাসা করা হলে দর্শকের মনে তো প্রশ্ন থাকে, স্বাভাবিক। আমিও রোজ অনুরাগের ছোঁয়া দেখি, আমার মনেও প্রশ্ন জাগে যে কালকে কি হবে, পরশু কি হবে, অমুক শুটিংটা করবো, ওরম শুটিংটা ওরম ভাবে কি হবে, এগুলো মাথায় ঘোরে। তো সেখান থেকে আমিও বুঝি আপনাদের মনে অনেক প্রশ্ন থাকে। তো যেটুকু আমি জানি সেটুকু আপনাদের জানানোর চেষ্টা করব, প্রমিস। এত লোক একসাথে যদি কথা বলে তাহলে তো টিভিতে দেখাই ভালো, সরাসরি দেখে আর কি হবে, নিজেদের মতো কথা চালিয়ে যাবেন। দাদা দুদিন আগে, মানে দুদিন না, কয়েক মাস আগে একটা কমন প্রশ্ন ছিল, খুব কমন প্রশ্ন, বেসিক প্রশ্ন, যেটা অনুরাগের ছোঁয়া নিয়ে উঠে এসেছিল। সেটা হচ্ছে সূর্য আর দীপার মিল কবে হবে। সূর্য আর দীপার মিল কবে হবে, বাট এখন কাছাকাছি ওটা চলে এসছে। হ্যাঁ, মিল প্রায় হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, মেন যেটা প্রশ্ন, সেটা আমার প্রশ্ন, সেটা হচ্ছে ইরা কবে ধরা পড়বে। ইরা কিভাবে ধরা পড়বে, কি হবে। মাঝখানে তো অনেক সময় এরকম কথা উঠেছিল যে অনুরাগের ছোঁয়া শেষ হয়ে যাবে। সেগুলো সম্পূর্ণ গুজব। আমার কাছে বা আমাদের কাছে, গোটা টিমের কাছে, চ্যানেলের কাছে, হাউসের কাছে এরকম কোনো খবর নেই যে অনুরাগের ছোঁয়া শেষ হয়ে যাচ্ছে, এরকম কোনো খবর নেই। এটা সম্পূর্ণ মিথ্যে কথা। মেবি কেউ ছড়িয়েছে বা কোনো মিসকমিউনিকেশন হয়ে গেছে, মানুষ মাত্রই ভুল হয়। তো আমি এইটুকু জানি অনুরাগের ছোঁয়া ছিল, আছে, এখনো চলবে, এটা কনফার্ম খবর। আর তার সঙ্গে সঙ্গে মেদিনীপুর সবসময় একটা কথা বলে, আমি একটুখানি বলে নিই সেটা, যে অ্যাকচুয়াল ওটা শেষ হবে কি ওটা রানিং থাকবে এটা নির্ভর করে যাদের ওপরে, তারা কি চায়। আমি এটা প্রমাণ করে দিতে পারি, বিকজ অফ ইটস মেদিনীপুর। এবং সব থেকে বড় কথা যে এটা হচ্ছে বক্তব্য। তো এখানকার মানুষ কি বলছে, সিরিয়ালটা চলবে কি চলবে না। যদি চলবে চলবে, তাহলে মনে হয় চলবে। অ্যাকচুয়ালি আমি যখন কথা বলি, আমি যখন জিজ্ঞাসা করি, মানে আমার ওপরে যারা যারা আছে, হায়ার অথরিটি লেভেলে যারা যারা আছে, তারা আমাদের অভিভাবকের মতো। তো তাদেরকে, আমাদের যারা বস হয় তাদেরকে আমি গিয়ে জিজ্ঞাসা করি যে এরকম এরকম খবর বাজারে উঠছে যে অনুরাগের ছোঁয়া অমুক মাসে অমুক তারিখে লাস্ট শুটিং বা অমুক দিন বন্ধ হয়ে যাচ্ছে, এটা কি সত্যি? তখন আমাকে তারা একটা কথাই বলল, মানুষের যে ভালোবাসা এবং তার যে টিআরপি, অনুরাগের ছোঁয়া প্রত্যেকদিন রাত 9:30 যে টিআরপি দিচ্ছে, মানুষের যে ভালোবাসা, তাতে আমরা এটা শেষ চাইলেও করতে পারবো না। সুতরাং তুই নিশ্চিন্ত থাক। আর শুধু তাই নয়, এই যে অনুষ্ঠান আমরা করতে যাই না, এত মানুষের মাঝে অনেক সময় আমি শুনি, কোথাও শুনি না যে বৌদি হারিয়ে গেছে, বৌদিকে পাওয়া যাচ্ছে না। সব জায়গাতে গিয়ে শুনি দাদা হারিয়ে গেছে, নাহলে বৌদির সঙ্গে যে বাচ্চা গেছে সে হারিয়ে গেছে। বলছে দাদা একটু অ্যানাউন্সমেন্ট করে দিন না, অমুক লোক হারিয়ে গেছে, তার বাড়ির লোক পেছন দিকে যেন। বৌদিরা হারায় না, কারণ বৌদিরা অনেক দায়িত্ববান হয়, মানে সবসময় খেয়াল রাখে, সবসময় খেয়াল রাখে। ঠিক যেমন করে ওখানে দীপা খেয়াল রাখে।
একদমই তাই। Exactly. এটা 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 সত্যি কথা, মেয়েদের মধ্যে একটু দায়িত্ব নেওয়ার ব্যাপারটা বেশি থাকে। কোথায় মেয়েরা, কোথায় এত ভালো ভালো কথা বলছে মেয়েরা ঘটনা, এটা ঘটনা। কারণ প্রত্যেক পুরুষই তার ওয়াইফ অথবা তার মা অথবা তার মেয়ের ভরসা দিয়ে থাকে। মা ব্যাগ গুছিয়ে দেবে, মা খাইয়ে দেবে, একদম। বউ আমাকে ঘুম থেকে ডেকে দেবে, আরে। বউ রান্না করে দেবে। তো কিছুই না, হাজবেন্ড ওয়াইফ স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক হয়। এটা পজিটিভ দিক। এই জন্যই বলা হয় যে অর্ধাঙ্গিনী বলা হয়। আবার একটা দিক আছে, নাহলে মেলাগুলোই চলবে না। প্রত্যেকদিন বৌদিকে গিয়ে দাদার পকেট সার্চ করে, দাদারা কোথায় একটু হাততালি দিন আপনাদের ভাই করতে। হ্যাঁ, সেটা তো আছে, পকেট সার্চ তো করতে হবে, ওটা তো একটা ট্যাক্স বউকে দিতে হবে। হ্যাঁ, আর আমরা সেই জন্য একটা নয় দুটো নয় 4-5খানা পকেট নিয়ে ঘুরি। বললে হাত ঢুকানো ওখানে আছে পকেট, আচ্ছা ওখানে পকেট আছে। আচ্ছা, অভিনয় তো চলে নিশ্চয়ই, সেখানে পজিটিভ নেগেটিভ অনেক রকমের চরিত্র থাকে। তার বাইরেও যারা অভিনেতা অভিনেত্রী থাকে তারা তো অনেক রকম ভাবে নিজেদের প্ল্যাটফর্মে তুলে ধরে। আর যখন এটা গানের মঞ্চ, সেখানে নিশ্চয়ই আমাদের দর্শক বন্ধুদের আমরা কি শুনবো? 100%। আপনারা গান শুনতে চান নাকি? হ্যাঁ, কথা তো হবে, অনেকটা কথা হয়েছে, তাহলে এটা গান হয়ে যাক আমাদের সাথে জনপ্রিয় মিউজিশিয়ান। দেখুন, আমি আগে থেকে বলছি, ক্ষমা ঘেন্না করে দেবেন, আমি গান মোটেই গাইতে পারি না। বাথরুমে গাই, চান করতে করতে গাই, যেটা অধিকাংশ মানুষই গেয়ে থাকে। বাথরুম সিঙ্গার, আমিও বাথরুম সিঙ্গার, তবে চেষ্টা করতে পারি। আমাকে 1 মিনিট সময় দেওয়া হোক, আমি যাতে ওনাদের সাথে একটু কোঅর্ডিনেট করে নিতে পারি। ওনারা আমাকে এখন বলবেন অমুক মাইনার তমুক মাইনার, আমি এগুলো কিছুই বুঝি না। তো ওনাদের ওপর একটা ভয়ঙ্কর প্রেশার আমি দিতে চলেছি, আমি কিছুক্ষণ টাইম চেয়ে নিচ্ছি। আর ওই টাইমটাতে আপনাদের জানিয়ে রাখি, সুর সৃষ্টির সাথে আছে মানে